হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার রিদ্ধিস মেমোরিজ ব্লগে একটি ছোট্ট রেসিপি নিয়ে, যেটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ যে সাবুর পায়েস। তো চলো দেখে নেওয়া যাক কী কী দিয়ে বানানো এটা। গুড়ের বাতাসা, একটুখানি ঘি, তো দুটো এলাচ, কিছুটা কাজু বাদাম, আর কিছুটা কিশমিশ। আর তোমরা এইটা বানানোর জন্য নিয়ে নেবে মেন যেটা, সেটা হচ্ছে সাবু আন্দাজ মতন নেবে, আর নেবে 1 লিটার দুধ। তো চলো এবার দেখে নিই কীভাবে সেটা করবে। প্রথমেই গ্যাস ওভেনটা অন করবে। অন করছি আমি, দেখে নাও। তো এবার অন করার পর কড়াতে দিয়ে দেবে, ভালো করে কড়াটাকে গরম করে নিতে হবে যাতে দুধটা ঢালার পর লেগে না যায়। তো 1 লিটার দুধ ভালো করে গরম করে নেবে নাড়াচাড়া করে। আর এদিকে লক্ষ্য রাখবে যেন নিচে লেগে না যায় বা সাইডে দুধটা লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আরেক পাশে একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপরে বসিয়ে গ্যাসটাকে অন করে ফ্রাইং প্যানটাও ভালো করে গরম করে নিতে হবে। তো ফ্রাইং প্যানে দেখতেই পাচ্ছ ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পর এদিকে দুধটাও লক্ষ্য রাখবে, দুধটা যেন তলায় বারবার বলছি লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে এত সুন্দর একটা সুস্বাদু রান্নার মধ্যে। তো চলো এবার ফ্রাইং প্যানে আমরা ঘি দিয়ে নিই। তো একটুখানি আন্দাজ মতন ঘি দিয়ে নেবে, তারপরে ঘিটাকে ভালো করে গরম করে নেবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা সেভাবে। দেন তারপরে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ ভালো করে ঘিয়ে হালকা ভেজে নিতে হবে, একদম লালচে করে ভাজার কোনো দরকার নেই, হালকা ভেজে নেবে। নিয়ে জাস্ট একটা ঘিয়ের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার যাতে ঢোকে সেই জন্য। তো এদিকে দেখো দুধটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে এরকমভাবে বাবলস টাইপের উঠবে, তো এরকমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবে। এদিকে ঘিয়ে একটুখানি সাবু, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেই সাবুটা ঘিয়ে হালকা আছে নেড়ে নিতে হবে, একটু জাস্ট দেখতে হবে যাতে সাবুটার মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটা থাকে। তো এবার গরম দুধের মধ্যে সাবুটাকে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ সাবুটা ভালোভাবে ফুটতে হবে, দুধের মধ্যে ভালোভাবে ফোটাবে যতক্ষণ না পর্যন্ত পুরোটা বয়েল হয়ে যায়। এদিকে গলবেও না, ওদিকে ভালোভাবে বয়েলও হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করবে। এদিকে 2টো এলাচ দিয়ে দেবে, যে 2টো এলাচ নিয়েছিলাম। এদিকে ভাজা ঘিয়ে কাজু কিশমিশ আর গুড়ের বাতাসা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে স্কিপ করে গেছি, ভুল করে গুড়ের বাতাসাটা দেখানো হয়নি। তো প্রথম করছি, তো ভিডিও একটু ভুল হয়ে গেলে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো এভাবে নাড়াচাড়া করতেই থাকবে। কাজু বাদাম, কিশমিশ, গুড়ের বাতাসা, এলাচ, দুধ, সাবুটা ভালোভাবে এরকম নাড়াচাড়া করার পর লাস্টে একটু চিনি তোমরা দিতে পারো, যেটা কিনা আমি দিয়েছি। গুড়ের বাতাসা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ এটাই যে যাতে হালকা একটা লালচে রঙ আমরা পাই। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এভাবেই আস্তে আস্তে তোমরা নামিয়ে নেবে। তো দেখেই নিলে এত সুন্দর সুস্বাদু একটা সাবুর পায়েস তৈরি করে ফেললাম। তোমরাও এভাবে বানিয়ে